আজ আমরা দর্শন করে নেব ৫১ সতীপীঠের অন্যতম ও মুর্শিদাবাদের প্রাচীনতম মন্দিরের একটি, তা হল কিরিটেশ্বরী মন্দির। সতীর কিরিট বা মুকুট পড়ে এই স্থানে, তাই সতীপীঠ নামে খ্যাত হলেও উপপীঠ বলে থাকেন অনেকে। খুব জাগ্রতা এই দেবী। তান্ত্রিক মতে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট বা মুকুটের কণা এখানে পড়েছিল, দেবীর অঙ্গ এখানে পড়েনি, তাই এই স্থানকে অনেকে উপপীঠও বলে থাকেন। বাড়িকঠির আক্ষরিক অর্থ হল বৃহৎ রাজপ্রাসাদ। এখানে গ্রিক, রোমান, ফরাসি স্থাপত্য প্রদর্শনের জন্য মুর্শিদাবাদ জুড়ে স্থাপত্যগতভাবে উল্লেখযোগ্য বাড়িকঠি ছিল। বাড়িকঠি তৈরি হয় ১৭০০ শতাব্দীর শেষের দিকে। এখানে এলে এখানকার পরিবেশ, সংস্কৃতি, খাবার ইত্যাদির উপর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারা যায়। বাড়িকঠিতে কয়েকটি চক বা উঠোন বা ঝর্ণা রয়েছে। এই জায়গাটা দামি দামি কাঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এবার আমরা চললাম হাজারদুয়ারি প্যালেসের দিকে। ১৮৩৭ সালে নাজিম হুমায়ুন শাহের আদেশ অনুসারে এই হাজারদুয়ারি প্যালেসটি নির্মাণ হয়েছিল। তখনকার সময় এই প্যালেসটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ১৮ লক্ষ টাকা। এই প্যালেসের ১০০০টি দরজা, যার মধ্যে ৯০০টি আসল এবং ১০০টি নকল। এটি লম্বায় প্রায় ৪২৪ ফুট আর চওড়ায় প্রায় ২০০ ফুট আর ৮০ ফুট উচ্চতা বিশিষ্ট তিনতলা এই প্রাসাদ। ইউরোপীয় স্টাইলে তৈরি হয়েছিল এই প্রাসাদটি। বর্তমানে এটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এখানে ২০টার মতো গ্যালারি রয়েছে, যেখানে বিভিন্ন অস্ত্র, ডাচ, ফরাসি ও ইতালিয়ান শিল্পীদের আঁকা অয়েল পেইন্টিং, মার্বেল মূর্তি, বিরল বই, ধাতব জিনিসপত্র, পুরাতন মানচিত্র, পাণ্ডুলিপি, চীনামাটির বাসনপত্র, হাতির দাঁত ও রূপোর পালকিও রয়েছে এখানে।